ঘুমাইতেছে? হ্যাঁ, কার বাবু, কার আপনার? ক্যামেরা কেন? আঙ্কেলের সাথে জার্নি করবো, দেখি জার্নিটা কেমন হয়। আঙ্কেলের নাম কি? আক্তার হোসেন। আক্তার হোসেন। তো আপনাদের কি টিকিট কাটা? প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার ট্রেন আসছে। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণের 10টা জেলা ভ্রমণ করে একটা ব্রেক নিয়েছিলাম। কয়েকদিন ব্রেক নেওয়ার পরে, বিশ্রাম নেওয়ার পরে, শরীর সুস্থ হওয়ার পরে আজকে আবার চলে যাচ্ছি আমার সেই 11 নম্বর জেলা ভ্রমণ করতে। 11 নম্বর জেলা থেকে শুরু হবে, দেখি আর কয়টা জেলা একটানা ভ্রমণ করতে পারি। আজকে আছি আমি আমাদের গাজীপুরের জয়দেবপুরে, রেল স্টেশনে অবস্থান করতেছি। ট্রেনের টিকিট কাটা হয়েছে, সরাসরি ট্রেনে করে চলে যাব আমার সেই 11 নম্বর জেলা নওগাঁতে। যেহেতু নওগাঁতে সরাসরি ট্রেন যায় না, আমার আগে সান্তাহার স্টেশনে নামতে হবে, ওইখান থেকে সরাসরি নওগাঁ যেতে হবে। তো আজকে যে এই ট্রেন জার্নিটা করব আমি, সেই ট্রেন জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত মানুষ কিভাবে ট্রেন জার্নি করে, সাধারণ জনগণ কীভাবে ট্রেনে যাতায়াত করে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, এখন বাজে প্রায় 10টা। ট্রেন ছাড়বে ঢাকা থেকে 10টা 15-য়। যদিও সঠিক টাইমে বাংলাদেশের ট্রেন চলে না, তারপরে দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়, কতক্ষণ রেল স্টেশনে দাঁড়ায় থাকতে হয়। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার ট্রেনটা আসতেছে। আমার ট্রেনের নাম হচ্ছে একতা এক্সপ্রেস। এটা সরাসরি ঢাকা কমলাপুর থেকে চলে যাবে পঞ্চগড়ে। এই যে ট্রেনটা কিন্তু চলে আসছে। এই ট্রেনে করে একটু পরে রওনা হবো। আমার ট্রেনের বগি হচ্ছে 6 বগি, হয়তো এটা সামনে। আলী ভাই, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার ট্রেন আসছে। 6 কোন দিকে? 6 ফাইনালি আমার বগি পেয়ে গেছি। এটা হচ্ছে 6-এর 82 নম্বর সিটটা। অনেক ভিড়। দেখি ভাইজান, আপনি ঢুকবেন ভিতরে? এই হচ্ছে কোচের ভেতরের অবস্থা। যাদের কাছে টিকিট আছে তারা উঠছে, যাদের কাছে নেই তারা উঠেছে। আপনাদের কি টিকিট কাটা? ফাইনালি আমার সিট পেয়ে গেছি। এটা হচ্ছে এখানে বসে আমি যাব। এটা হচ্ছে 82 নম্বর সিট, কোচ নাম্বার হচ্ছে 6। আমার সাথে হয়তো বা আঙ্কেল যাবেন, আঙ্কেলের সাথে জার্নিটা করা হবে। আঙ্কেল কোথায় যাবেন? সান্তাহার না? আমিও সান্তাহার যাবো। সান্তাহার থেকে যাব হচ্ছে নওগাঁ। তাহলে সান্তাহারই নাম পায়? হ্যাঁ, নওগাঁ কোথায় যাবে? নওগাঁতে শহরেই। আপনি কোথায় যাবেন? সান্তাহারই বাসা। সান্তাহারি বাসা না? ওকে, আঙ্কেলের সাথে জার্নি করবো, দেখি জার্নিটা কেমন হয়। আঙ্কেলের নাম কি? আক্তার হোসেন। আক্তার হোসেন। ও সান্তাহারি বাসা না? ঢাকাতে কি করা হয়? ঢাকাতে মেয়ের বাসা। মেয়ের বাসায় আসছিলেন? ওকে, দেখা যাক আঙ্কেলের সাথে জার্নি করে কেমন লাগে। জয়দেবপুর জংশন ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন। একটু বাইরে গেছিলাম ভিডিও করার জন্য, গেটের সামনে গেছিলাম, কিন্তু গেটের সামনে যে পরিমাণের ভিড়, মানুষজন যাদের কাছে টিকিট নাই তারাও গেটের সামনে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গেটের সামনে ভিড় করে রাখছে, যার কারণে গেটের সামনে গিয়ে ভিডিও করতে পারলাম না। এখন আমরা জয়দেবপুর জংশন ছেড়ে চলে যাচ্ছি। আমি যাব সান্তাহার নেমে ওইখান থেকে সরাসরি চলে যাব নওগাঁতে। ট্রেনে কি হয়, কিভাবে মানুষ যাতায়াত করে, সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছেন ভাইয়া? আমি যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ মনসুরালিতে। আচ্ছা, টাঙ্গাইলে পরে তো যমুনা সেতু পার হওয়ার পরে তো সিরাজগঞ্জ। আচ্ছা, আমি যাচ্ছি ভাইয়া আপনার সান্তাহার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘুরে দেখি। ওকে, এই পাশে অনেকে বসে বসে যাচ্ছেন। শুয়ে আছে কেন এখানে? ঘুমাইতেছে? হ্যাঁ, কার বাবু, কার আপনার? আচ্ছা, বাচ্চা এখানে শুয়ে যাচ্ছে, ঘুমাইতে যাচ্ছে। কি অবস্থা মামু? এই হচ্ছে কোচের অবস্থা। এই পাশে হচ্ছে এই পাশের লাইনে 3টা করে সিট, আর এই পাশের লাইনে হচ্ছে 2টা করে সিট। অনেকেই বসে যাচ্ছে, অনেকে দাঁড়িয়ে যাচ্ছে। দেখা যাক, আমরা আরও সামনে যাব। সামনে এসি কোচ আছে, এসি কোচ আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে স্লিপার কোচ আছে, সেটা দেখাবো। ক্যান্টিন আছে, সেটা আপনাদেরকে দেখাবো। দেখি। আসসালামু আলাইকুম। এটা কি ক্যামেরা?
ভিডিও করা নিষেধ। আচ্ছা অবিয়াস। এখন আমি আছি টাঙ্গাইল স্টেশনে। সেই জয়দেবপুর থেকে সরাসরি কালিয়াকৈর স্টেশনে একবার দাঁড়াইছিল, মূলত এখানে দাঁড়ায় না, তারপরেও একটা সিগন্যাল পড়ছিল যার কারণে কালিয়াকৈর স্টেশনে দাঁড়াইছিল। এখন আমি আছি টাঙ্গাইল স্টেশনে। এখান থেকে কিন্তু সরাসরি একটু পরে যমুনা সেতু পার হব। আর ভিতরে ভিডিও করতেছিলাম, তখন টিটি যারা দায়িত্বরত ছিল তারা বললো যে ভিতরে ভিডিও করা নিষেধ। তারপরে যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। দেখা যাক কী হয়, ভিডিও করতে পারি নাকি করতে দেবে না তারা। আমার কোচটা হচ্ছে সামনে। আর আরেকটা জিনিস আপনারা অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে এইটাকে সবাই বগি বলেন। মূলত এটা হচ্ছে বগি না, এটা হচ্ছে কোচ। আর বগি বলে হচ্ছে আপনার নিচে যে এইটার উপরে কোচটা দাঁড়াই থাকে, ওইটাকে বগি বলা হয়। প্রত্যেকটা বগিতে কিন্তু প্রত্যেকটা কোচে 2টা করে বগি থাকে। এই যে এটাকে আপনার মূলত বগি বলা হয়, যেটার উপরে কোচটা দাঁড়িয়ে আছে আর কি। এটাই হচ্ছে আমার কোচ। এই কোচে আমি আসছি। ওই দিকে গিয়েছিলাম দেখার জন্য, তখন এটিটি বললো যে ভিডিও করা নিষেধ। তার সামনে করার পরেই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আমি এখন ট্রেনে উঠে পড়বো। দেখি ভাই। ভাই ওই পাশে গেছিলাম। আপনাদেরকে এখন ওয়াশরুমটা যদি একটু দেখাই। ওয়াশরুমটা হচ্ছে, আমি এখন ওয়াশরুমের ভিতরে ঢুকে গেলাম। লক করতে হয় এইভাবে তাকে এইভাবে লক করতে হয়। আর এই পাশে আছে ছোটো একটা কমোড আছে, এই পাশে বেসিং আছে, এই পাশে একটা মিরর আছে। মিররে আপনি নিজেকে দেখতে পারবেন, মুখ ধুইতে পারবেন। বেসিং আছে। তারপর হচ্ছে এই পাশে ছোটো একটা কল আছে, এখানে টয়লেট করার পর পানি দিয়ে ধুয়ে নিতে পারবেন। আর পায়খানাটা সরাসরি কোথায় যায় সেটা আমার জানা নাই। আমার হয়তো বা সরাসরি রেল লাইনে গিয়ে পড়ে আর কি। সেটা মূলত যখন জার্নি করবেন তখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা যদি ওয়াশরুম ইউজ করেন বা টয়লেট ইউজ করেন আর কি, তখন অবশ্যই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন আপনার জন্য যেন টয়লেটটা নোংরা না হয়, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে এই লাইন দিয়ে, এই রাস্তা দিয়েই আমি বাসায় গিয়েছিলাম 10টা জেলা ভ্রমণ করে। এখন আবার এই রাস্তা দিয়েই ট্রেনে করে যাচ্ছি, আবার আমার গন্তব্যে 11 নম্বর জেলায় যাচ্ছি। জানি না আবার কবে বাসায় ফিরতে হবে। যদিও বাসায় ফিরতে হয় হয়তো বা এই লাইন দিয়েই, এই ট্রেনে করে বাসায় ফিরতে হবে। তো দেখা যাক। সামনে হচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু গিয়ে অবশ্যই আপনাদেরকে যমুনা সেতুটা দেখাবো। এখন আমরা সেই যমুনা সেতু পার হচ্ছি। যখন 64 জেলা ভ্রমণে বের হয়েছিলাম তখন কিন্তু এই যমুনা সেতুর উপর দিয়েই আমার পঞ্চগড় যাওয়া হয়েছিল। আজকে যখন আবার বাসায় ব্যাক করছিলাম তখন কিন্তু এই যমুনা সেতুর উপর দিয়ে আবার বাসায় ব্যাক করেছিলাম। এখন আবার যাচ্ছি সেই যমুনা সেতুর উপর দিয়ে আমার 11 নম্বর জেলা নওগাঁতে। তো এই নিয়ে কিন্তু আমি যমুনা সেতুর উপর দিয়ে 3বার ভ্রমণ করতেছি। একবার বাসে ভ্রমণ করা হয়েছে, আর দুইবারই কিন্তু ট্রেনে ভ্রমণ করা হয়েছে। কথা কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না, অনেক শব্দ হচ্ছে। আর যমুনা সেতুর এই পাশে, এই পূর্ব পাশে হচ্ছে কিন্তু টাঙ্গাইল জেলা, আর পশ্চিম পাশেই হচ্ছে সিরাজগঞ্জ জেলা। অবশেষে সান্তাহার এসে পৌঁছাইলাম। সেই 11টার সময় যদবপুর থেকে ট্রেনে উঠছিলাম। এই যে আমার ট্রেন এইখানে। এখন বাজে 4:40 সান্তাহার এসে পৌঁছাইছি। এইটা হচ্ছে সান্তাহার স্টেশন। তো আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে চাইছিলাম, দেখাইতে না পারার কারণ হচ্ছে কর্তব্যরত টিটি আমাকে ভিডিও করতে নিষেধ করে। তারপরে আসলে তেমন ভিডিও করা হয় নাই, কারণ যেখানে আসলে নিষেধ করবে সেখানে ভিডিও না করাই ভালো আমি মনে করি। তো আমি এখন সান্তাহার থেকে চলে যাবো সরাসরি নওগাঁতে। নওগাঁতে আমার হোস্ট আছে, সেইখানে আজকে থাকবো। কালকে আপনাদেরকে ভিডিও করে নওগাঁ ঘুরে দেখানোর চেষ্টা করব। কালকে হয়তো বা নওগাঁতে থাকা লাগতে পারে। তো এখন আমি আমার হোস্টকে কল করব, তারপর সরাসরি চলে যাব নওগাঁতে। অবশেষে চলে আসলাম আমার 64 জেলা ভ্রমণের 11তম জেলা নওগাঁতে। এইটা হচ্ছে
নওগাঁ। এই জায়গাটার নাম বলা হয় তাজের মোড়। আমার হোস্টে কল দিয়েছিলাম, তখন হোস্টে বললো যে এখানে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। তো দেখি হোস্ট আসার পরে হোস্ট কোন দিকে নিয়ে যায় বা তার বাসায় নিয়ে যায় কিনা। আমি চলে আসছি আমার নওগাঁর সেই হোস্ট, আমার বড় ভাই। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কোরবান হোসেন। কুরবান হোসেন ভাইয়ের বাসা এখানে না? হ্যাঁ, আমার বাসা নওগাঁ সদরে, এটা হচ্ছে সুলতানপুর ধারে। তো আজকে এই মাদ্রাসায় আমার থাকা হবে, রাত কাটানো হবে। এই মাদ্রাসার নামটা কি ভাইজান? দারুস সালাম আরাবিয়া মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, ঠিক। প্রতিস্থাপিত কত সালে হয়েছে? 2005 সাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তো আমি এই মাদ্রাসায় থাকবো। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এই মাদ্রাসায় আপনি কি করেন? আমি মাদ্রাসার কেউ না, আমি এখানকার মুসল্লি। মুসল্লি? জি জি। তাহলে আমার থাকাটা ম্যানেজ করলেন কিভাবে? হুজুরদের সাথে কথা বলা হয়েছিল, আচ্ছা, আচ্ছা। ওনারা কনভিন্স করছে, রাজি হয়ে গেছে। হুজুরদের সাথে কথা বলে আমাদের কনভিন্স করে আমার থাকার ব্যবস্থা করছেন এই মাদ্রাসাতে। এখানে মাদ্রাসায় এই পাশে কিন্তু মসজিদ। এই মাদ্রাসাতে আমি আজকে রাতে থাকবো। আর কালকে নওগাঁ শহর বা নওগাঁর আশেপাশে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।